ঘরেই যদি বানিয়ে ফেলতে পারেন অনেক মজাদার আলু পুরি, তাহলে আর বাইরে থেকে কিনতে যাবেন কেন? কিভাবে ঘরে আলু পুরি বানাবেন, তাহলে চলেন মূল ভিডিও শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম কিছুটা সয়াবিন তেল। এই 3টে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখানে নর্মাল পানিটাই ব্যবহার করতে হবে, গরম পানি অথবা ফ্রিজের পানি এখানে দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে এটি মেশাতে হবে, একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে মেশাতে মেশাতে পরোটার কাইয়ের মতো করে নেবেন। মানে পরোটা তৈরি করার জন্য আমরা যেভাবে কাইটাকে রেডি করি, আলু পুরি বানানোর জন্য সেম ভাবে এই কাইটা তৈরি করতে হবে। আমার কাইটা তৈরি করা শেষ। এখন কাইয়ের উপর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর আবার ভালোভাবে মেখে নিলাম। তেল মাখানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অন্যদিকে আমি 2টা আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সেই আলুটাকে গরম অবস্থায় ভর্তা করে নিচ্ছি। এমন ভাবে ভর্তা করতে হবে যাতে এখানে কোনো আস্ত অংশ না থাকে, একদম মসৃণ পেস্ট যাতে থাকে। আমি একদম ভালোভাবে আলুটাকে ভর্তা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি শুকনো মরিচ পুড়িয়ে তারপর সেটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। তারপর দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিলাম সামান্য সরিষার তেল। এখন সেগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে এগুলো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন সেই ধনিয়া পাতাটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন পুরির জন্য আলুটা একদম রেডি। অন্যদিকে আধা ঘন্টা পর পুরির জন্য যে কাইটা তৈরি করে নিয়েছি সেটা ঢাকনাটা খুলে দিলাম। এখন সে পুরির কাইটাকে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। কাইটা ভালোভাবে মাখা হয়ে গেলে এখন সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। মানে আমি যতটা পুরি বানাবো আমি ততটাই ভাগ করে নিয়েছি। আমি সবগুলো সমানভাবে ভাগ করে নিয়েছি। ভাগ করা হয়ে গেলে এখন আমি একটা পুরি বানিয়ে দেখাবো। প্রথমে এই কাইটাকে একটু লম্বা করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে রেডি করে রাখা সেই আলুটা। এখন সেই কাইয়ের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এমন ভাবে বন্ধ করতে হবে যাতে ভিতরে থাকা আলুটা বের হয়ে না আসতে পারে। আমি আরেকটা দেখাচ্ছি। প্রথমে একটু কাই নিব, তারপর হাত দিয়ে টেনে টেনে একটু লম্বা করে নিব। তার মধ্যে কিছুটা রেডি করে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আলুটাকে ভেতরে রেখে কাইটাকে ভালোভাবে লাগিয়ে দিব যাতে আলুটা বের হয়ে না আসতে পারে। আমি একইভাবে সবগুলো রেডি করে নিব। এখন কিছুটা তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলে এগুলো বেলতে সুবিধা হবে। চাইলে এখানে আটা দিয়েও বেলতে পারেন, তবে তেল মাখিয়ে বেললে সেটা খেতে অনেক মজার হয়। আমি আলতো ভাবে এটা বেলে নিয়েছি। এটার সাইজ ঠিক এরকম হবে, সাধারণত পুরির সাইজ যেমন হয়ে থাকে। অন্যদিকে চুলা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসলে পুরিটা দিয়ে দিব। পুরি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে ভাজতে হবে। আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আমি একইভাবে সবগুলো পুরি ভেজে নেব। আপনারা চাইলে এই পুরিটা ফ্রোজেন করেও রাখতে পারেন। অবশ্যই ভাজার আগে ফ্রোজেন করে রাখতে হবে, আর ফ্রোজেন করা পুরি ভেজে খেতে হবে। আমার পুরিটা দেখুন, দেখতে কত ইয়াম্মি হয়েছে। দেখতে যত ইয়াম্মি, খেতে ততটা মজার। রেসিপি তো বলে দিলাম, আপনারা একদিন হলেও ঠিক এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।